যেসব মা বাবারা হয়তো বুঝতে পারছেন আমার বাচ্চাটা ঠিক নেই, ওর কিছু অসুবিধা হচ্ছে। অনেক সময় এই প্রবলেমটা তারা আইডেন্টিফাই করতে পারে না। ঠিক আছে, নিজের যদি আমার সমস্যা থাকে তখন অনেক সময় নিজের সমস্যা নিজে বোঝা যায় না অনেক সময়। তো সেই জন্য আমরা বাইরের যে একজন নিউট্রাল অ্যাসপেক্ট থেকে দেখছে সেই কিন্তু বুঝতে পারবে যে আমার সমস্যা আছে না নেই। তো সেক্ষেত্রে যদি মনে হয় যে কোথাও একটা ঠিকঠাক চলছে না, তাহলে কিন্তু আমি বলবো আর্লি হেল্প নেওয়াটা উচিত। এবং এটার মধ্যে কোনো মানে কোনো লজ্জার ব্যাপার নেই, এটার মধ্যে কোনো মানে কার বললো মানে যে আমার মধ্যে লোকে মানে সোশ্যাল স্টিগমা যেটা আমার বাচ্চা স্বাভাবিক নয় বলে দাগিয়ে দেবে। হ্যাঁ, মানে এই যে এই জিনিসটা যে ব্যাপারটা, এই স্টিগমাটা, এসবেরও ব্যাপার নেই। আর্লি হেল্প যদি নেওয়া যায় তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি ইন্টারভেন হলে বাচ্চাটা কিন্তু আরো তাড়াতাড়ি নর্মাল হবে। বা শুধু বাচ্চা বলছি না, হয়তো বাচ্চাটা নর্মালি আছে কিন্তু প্যারেন্টাল অ্যাসপেক্ট থেকে কিছু গন্ডগোল হচ্ছে, সেইটাকে কারেক্ট করে দেওয়ার জন্য আর্লি ইন্টারভেনশন দরকার। তো এক্ষেত্রে বাচ্চাদের ব্যাপার হলে আমি সবসময় বলি প্রথমে একজন পিডিয়াট্রিশিয়ানের কাছে যাওয়া উচিত। কারণ একজন পিডিয়াট্রিশিয়ান অ্যাটলিস্ট দেখলে সে আর বুঝতে পারবে যে এই ধরনের সমস্যা হচ্ছে, এবং তারপরে যদি তিনি মনে করেন যে কোনো কাউন্সেলিং তার প্রয়োজন আছে বাবা মায়ের, বা ধরুন অন্য কোনো থেরাপি প্রয়োজন আছে, এখন তো অনেক রকম কাউন্সেলিং, ফ্যামিলি থেরাপি, নানা ধরনের প্যারেন্টিং কনসালটেন্সি, বিহেভিয়ারাল থেরাপি থেকে শুরু করে নানা জিনিস হয়েছে, সেটা তখন তিনি সেই গাইডলাইনটা দিয়ে দিতে পারবেন। বাট ইনিশিয়ালি আমার মনে হয় একজন পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগ করাটাই সেটাই বেটার হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব পেজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য।